থোর খেতে পছন্দ করেন, কিন্তু ভালো করে রাঁধতে জানেন না। রাঁধতে না জানলে কি আর খাতে স্বাদ লাগে? খালি ভাজি রাঁধতে পারেন। এমন করে রানবো, হাত পা সব চেটি খাওয়া লাগবি, সেইরম স্বাদ। আসসালামু আলাইকুম ভাই আর বোনেরা, আপনারা সবাই কিরম আছেন? আপনারা ভালোবাসা আমি আর আমার আলু বোখরা সেইরম ভালো আছি। আজকে কিচ্ছু খাতে মন যাচ্ছে না, তাই সেরম স্বাদ করি তরকারি রাঁধতে চলে আইছি। কয়টা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচে একটু ভালো করে কুচি করে লিছি, ব্লেন্ডারের মধ্যে দিয়াই করা সহজ সেজন্য দিয়া দুটি ঘুরন মারি লিছি। এতে কয়টা আদিমকালে কিনে আনা লইট্টা মাছ পইড়া আসিলি ফ্রিজের এক কোণা, সেগুনি বাইর করে লিয়া সেই মশলা খানিক 2 চামচ মাইরি দিছি। আর দিছি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর লবণ, আর অল্প একটু জল্লা জিরির গুঁড়ি, সব কিছু একসাথে কইরি এক্কেরে ঝাঁকানাকা করে মাখাই লিছি। মাখানি হয়ে গেলে মাছটা সুন্দর করে লাসায় লাসায় মশলাগুনি গায়ের থেকে ছেড়াই লিচ্ছি, দিছি সেইরম বাড়ি। এখন আমার সেই 500 বছর আগেকার সেই কয়রার ভিতর মশলাগুনি কি আগে ছেড়ে দিনু। মশলাগুনি তেলের মধ্যে সুন্দর করে লাড়ি চাড়ি হালকা করে ভাইজে লিচ্ছি। বেশি ভাজা যাবিলে আবার তেলে আবার পুড়ি যাবিনি। এরম একটু জল্লা ভাজা হয়ে গেলে সেই মশলাটাকে এক কোলে কইরি মাছগুনিকে একটা একটা করে সুন্দর করে সাজায় দিব। এমন করে সাজাতে হবে, মনে মনে ভাবতে হবে যে বিয়ার ডালা সাজাচ্ছি। কি সুন্দর করে 1-2 নাম্বার সিরিয়াল করে দিয়া দিছি দেখছেন। মশলাটাকে আবার চুন্নির আঘাত করে করে মাছের গায়ের উপর দিয়া লিচ্ছি। খানিকক্ষণ পর চুন্নি দিয়া গুতা মারি উল্টায় দেয়া লাগবি হালকা করি। আরো যদি ভাঙ্গার না ইচ্ছা থাকে তাহলে এভাবেও থুয়া দিলে চলবি। আমি আবার একটু ভাঙ্গা ভাঙ্গা হলে বেশি ভালোবাসি খাতে। দেখছেন 2 পিঠি কি সুন্দর ভাজা হয়ে গেছে, সাথে মশলাগুনিও সেই ভাজা হইছে। মাছ ভাজা শেষ করি থুইয়া কয়টা কলার ফুল আসিলি, মানে কলার থোর। থোর মোসা ফুল যে যা কয় কইক গে বাপু, আমি আবার যাই তাই কই খাতে খুব পছন্দ করি। এইগুনি কিট্টু জ্বালা ধুই আলিয়া একটা পাইলির ভিতর পানি গরম করে ওই পানির দিয়া দিছি 1 চামচ খানিক হলুদ। দিয়া সারি কলার থোরগুনি এখন সেই পানির মধ্যে দিয়া দিচ্ছি। এখন পানিটা বলক তুলি খানিক ভালো করে সিদ্ধ করে লিব। সিদ্ধ করি একটা ঝাঁকার মধ্যে ঢালি দিছি, দেখছেন কি সুন্দর হয়ে গেছে। দেখতে শুটকি হয়ে গেলেও আমার কাছে সবই সুন্দর লাগে, খাওয়ার মানেই সুন্দর। এগিনি আবার সুন্দর করে একটু ঠান্ডা পানি দিয়ে ধুইয়া লিছি। ধুইয়া আবার সেই কয়রার মধ্যে চলি গেল, যায়া ওই আগের মশলার থেকে একটু জ্বলা মশলা দিয়া তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে লিছি। সেই মশলাটার ভিতর হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধইনের গুঁড়ি আর লবণ দিয়ে আবার একটু জ্বলা পানি দিছি। আকর কয়টা মশলা দিয়া দিনু 2টি তেজপাতা, সাদা ফল আর ছোলা। আকর একটু জ্বলা জিরিও দিছুনু, আবার খানিক আদা বাটা আর রসুন বাটাও দিছুনু। সব কিছু দিয়া মশলাটা সেইরম করে কষাই লিয়া থোরগুনি দিনু ঢাইলি। এখন দেও লাড়াচাড়া। আপনারে সবসময় কইনি যে রান্না বাড়া করতে আসলে লাড়াচাড়া করতেই হবি। না করি কোনো উপায় নাই, হাত লেগে গেলে মুখ দিয়া, মুখ লেগে গেলে পা দিয়া, এটি হচ্ছে একমাত্র উপায়। যাই হোক সেইরম সুন্দর করে লাইরি চাইরি মশলার সাথে মিশাই লিয়া ভাজা ভাজা করি লিয়া লাগবি। এইরম স্বাদ হয় এই তরকারিটা। একটু পর পর সুন্দর করে উল্টায় পাল্টায় লাইরি চাইরি এটির মধ্যে আবার দিয়া দিনু হর একটু জ্বলা আগ দিয়া 1 মুঠখানি কাঁচা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আবার সুন্দর করে কলার থোরের সাথে মিশাই লিচ্ছি। পেঁয়াজগুনি শেষে দিয়ার জন্যে দাঁতের তলে যখন পড়বে নি, কি স্বাদ যে লাগবি। এ ভাজি রাঁধতে হলে লাড়াচাড়া দেওয়ার কোনো বিকল্প নাই। লাড়তে লাড়তে থোরগুনিও ভাজা ভাজা হয়ে যাবে নি। তার মধ্যে আবার একটু জল্লা পানি দিয়া দিছি, দিয়া খানিক ঢিকি দিনু। পানিটুকু দেওয়ার জন্যে থোরটাও নরম হয়ে গেছে আর মশলাগুনি সুন্দরভাবে থোরের গায়ের মধ্যে ঢুকি গেছে। এখন আরো খাতে 2 গুণ স্বাদ লাগবে। এরম করে রান্দি খায়েন, সবলাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।